আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার খুবই পছন্দের একটি রেসিপি, মুচমুচে চিকেন ফ্রাই। আর এটি এত সহজ একটি রেসিপি যে কেউ যে কোনো সময় ঘরে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। চিকেন ফ্রাই তৈরির জন্য তো প্রথমেই চিকেন পিসেস নিয়ে নিতে হবে। আমি এখানে লেগ পিস ব্যবহার করছি। আপনারা চাইলে লেগ পিস, ব্রেস্ট পিস যে কোনো পিস ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে একটি লেগ পিস সুন্দরভাবে কেটে দেখাচ্ছি। আমি সবসময় চিকেন ফ্রাই তৈরির সময় চিকেনের পিসটাকে এভাবে মাঝখান থেকে কেটে নিই। এতে করে আমরা চিকেনে যে মশলাগুলো ব্যবহার করব খুব সহজে এটা চিকেনের ভিতরে চলে যায়, খেতে অনেক বেশি স্পাইসি লাগে। ভিডিওটি খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে হাড়ের দিকটাতে কয়েকটা রক্তের নালী থাকে, সেই নালীগুলোকে আমরা একটু ছিঁড়ে ফেলে দিব। চিকেনের ভেতরের এই নালীগুলোকে ফেলে দিলে ভাজার সময় অথবা পরবর্তীতে রক্তের পানিগুলো বের হয়ে আসবে না। এভাবে আমি চিকেনটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি ছুরি দিয়ে চিকেনটাকে একটু থেতলে দিব। এতে করে চিকেনের ভিতরে স্পাইসেস গুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবং চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হবে। চিকেনটাকে সফট, টেন্ডার এবং জুসি করার জন্য চিকেনটাকে 2 চামচ লবণ এবং 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে পানির মধ্যে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে চিকেনটা অনেক বেশি সফট হবে। তো এর মধ্যে আমি চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য মশলাটা রেডি করে ফেলি। দিয়ে দিব 1 কাপ পরিমাণ মতো দুধ। এবার অর্ধেকটা পরিমাণ লেবু নিয়ে এর মধ্যে রসটা দিয়ে দিব। একটা চামচের সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিব, তাহলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের বাটার মিল্ক। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চামচ গরম মশলার গুঁড়া। 1 চামচের মতো লবণ দিয়ে দিব। 2 চামচ পরিমাণ ডার্ক সয়া সস, 1 চামচ পরিমাণ ওয়েস্টার সস, 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। এবার সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিব। অন্যদিকে ভিনেগারের পানিতে ভিজানো চিকেনটাকে আমি একটু পানি দিয়ে ধুয়ে মশলার এই মিশ্রণের মধ্যে খুব সুন্দরভাবে মিক্সড করে নিব। চিকেনটাকে কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে, যেন প্রতিটা চিকেনের পিসেসের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। চিকেনটাকে মশলার মধ্যে ম্যারিনেশন করার পরে ওভারনাইট এটাকে রেস্টে রাখলে সব থেকে ভালো হয়। তবে সেটা যদি পসিবল না হয়, সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা অবশ্যই রেস্টে রাখতে হবে। চিকেনটাকে কোটিং করার জন্য আমি একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিব। এই জন্য দিয়ে দিব 2 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিব 1/2 চামচ লবণ, 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ সাদা গোলমরিচের গুঁড়া। সাধারণত এখানে সবাই আদা রসুনের পাউডারটা ব্যবহার করে, বাট আমার কাছে যেহেতু পাউডারটা নাই তাই আমি পেস্টটাই দিয়ে দিয়েছি। অ্যান্ড লাস্টলি একটুখানি অরিগানো দিয়ে সুন্দরভাবে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। এখানে যে আমি আদা রসুনের পেস্টটা ব্যবহার করেছি, এটাকে আমি খুব সুন্দরভাবে একটু হাত দিয়ে ছাড়িয়ে দিব, যাতে করে ময়দার মিশ্রণের মধ্যে দলা পাকিয়ে না থাকে। অন্যদিকে চিকেনটাকে আমি প্রায় 3-4 ঘন্টা ম্যারিনেশন করার পরে চিকেনটাকে একটি আলাদা বাটিতে তুলে নিয়েছি এবং অবশিষ্ট যে বাটার মিল্কটা রয়ে গিয়েছে এর মধ্যে আমি চিকেনটাকে ডিপ করব, তাই এর মধ্যে কিছুটা আইস কিউব দিয়ে নিচ্ছি। তো এখন চিকেনটাকে সুন্দরভাবে আমি ময়দার মিশ্রণের মধ্যে ভালোভাবে একবার কোট করে নিয়েছি। ফার্স্ট কোটিং করার পরে আমি বাটার মিল্কের মধ্যে চিকেনটাকে খুব সুন্দরভাবে একটু ভিজিয়ে নিব। দেন এটাকে আমি আবার সেকেন্ড বার কোটিং করব। সুন্দরভাবে কোটিং করে নেওয়ার পরে আমি চিকেন থেকে এক্সট্রা ময়দাগুলোকে ডাস্ট করে নিব। একই পদ্ধতি ফলো করে আমি সবগুলা চিকেনকে সুন্দরভাবে কোটিং করে নিয়েছি। এইবার চিকেনটাকে ভাজার পালা। এই জন্য প্রথমেই কড়াইতে যথেষ্ট পরিমাণ তেল দিতে হবে। সাধারণত আমরা বাইরে যে চিকেন ফ্রাই গুলো খাই, সেই চিকেন ফ্রাই গুলো কিন্তু একদম অনেক ডুবো তেলের মধ্যে ডিপ ফ্রাই করা হয় এবং ওরা একই তেল বারবার রিইউজ করে, যেটা স্বাস্থ্যের জন্য একেবারেই খারাপ। তবে আমি চিকেন ফ্রাইটা যেহেতু বাসাতেই খাওয়ার জন্য তৈরি করছি, তাই যতটুকু পরিমাণ না দিলেই না, সেইটুকু পরিমাণ অয়েল দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো হিটে রেখে খুব সুন্দরভাবে চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না চিকেনের কালারটা এরকম ব্রাউন হয়ে আসে। এবার আমি চিকেন ফ্রাইগুলোকে একটু অর্গানাইজ করে দেখাচ্ছি। আমার পছন্দের খাবার তালিকাগুলোর মধ্যে চিকেন ফ্রাই একটি অন্যতম আইটেম। এই ফ্রাইস গুলোকে সুইট চিলি সস অথবা ক্যাচাপের সাথে ডিপ করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। নর্মালি চিকেন ফ্রাই কিন্তু বাইরের রেস্টুরেন্টে খুবই চড়া দামে বিক্রি হয়। ঘরে যদি এরকম ক্রিস্পি সুস্বাদু চিকেন ফ্রাই খুব সহজেই বানিয়ে ফেলা যায়, তাহলে বাইরে থেকে কিনে খাওয়ার কি প্রয়োজন। এবং আপনারা ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং অনেকটাই জুসি হয়েছে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।